কি অবস্থা সবার কেমন আছে? আশা করি গাইস সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ গাইস আপনাদের তো আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইয়াসিন ব্লগ এন্ড ওয়াচিং মি। তো গাইস দেখতে দেখতে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে একটি ব্লগটা হতে যাচ্ছে, সেটা আপনাদের শেয়ার করতেই নয় গাইস। সেই ব্লগটা হচ্ছে যে আজকে আমাদের বেবি হয়েছে, আলহামদুলিল্লাহ। মা এবং মেয়ে দুজনে ভালো আছে। তারা আমার বেবি রান্নাটার খুবই ঠান্ডা লেগেছে, তাই ভাবলাম আপনার সাথে একটা ব্লগটা শেয়ার করে দেখতেন আপনি আমার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গাইস আমাদের বেবি হয়ে গিয়েছে। তো বেবি একটু ঠান্ডা লেগেছে, তো তাকে আমার অবজারভেশনে রাখছে ডাক্তাররা আইএনসিআইতে। তো আমার স্ত্রীকেও রাখছে আরেক জায়গায়। তো যাক আলহামদুলিল্লাহ তারা দুজন সুস্থ আছে, সবল আছে। তো এখন আমি আর আমার একটা আন্টি আছে। তো ভাবলাম আজকে আমার রাতটা কীভাবে কাটছে না কাটছে, আজকে এই রাতটা নিয়েই আপনার সাথে একটা ব্লগ শেয়ার করা যাক, তাই আপনার সাথে ব্লগটা শেয়ার করছি। তো আমি ঘুমায় রাত পার করে দিব না জেগে কাটায় দেবো, সেটা এখন আপনার সাথে শেয়ার করবো। দেখতে হন আপনি আমাদের সাথে। আর ব্লগটা কেমন লাগছে আমাদের অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের হ্যালো এভরিওয়ান। তো আমি এখন বসে রয়েছি, দেখতে পাচ্ছেন এই যে আমার সিঁড়িতে মধ্যে রুমের মধ্যে ঠিক 12টার মধ্যে ছিলাম, কিন্তু মহিলারা এমনি একটা পর থাকতে দেয় না, মানে পুরুষদেরকে। তারপর গাইস আমি 12টা পর্যন্ত ছিলাম, কিন্তু আমাদের বেড দুইটা নেওয়া হয়েছে 5 থেকে 10 হাজারের মধ্যে। একদিনে বেড 5,000 টাকা করে। তো এখন আর কি করা, তো আমি মোবাইলটা ফুল চার্জ নিয়ে নিলাম। তো এখন আমাকে সারাটা রাত চেয়ারে সিঁড়িতে যেখানে মন চায় সেখানে বসে কাটাতে হবে। যেই পর্যন্ত গেছে আমার মোবাইলের চার্জ আছে সেই পর্যন্ত আমি রাত জেগে থাকবো, দেখা যাক। আর আমার এমবি যেই পর্যন্ত গেছে আমি সেই পর্যন্ত থাকার চেষ্টা করবো, দেখা যাক কী হয়। তো আলহামদুলিল্লাহ আমার বেবিটা ঠিক সন্ধ্যা 7টা বাজে হয়েছে। আজকে ডিসেম্বর মাস, বিজয় দিবসের মাস। তো 7, 12 এবং 2025। আর এখন ঠিক বাজে 12:30টার মতোই। এখন 8 তারিখ হয়ে গেছে। তো আমি এখন ঠিক এতটা সময় আপনার সাথে ব্লগটা শেয়ার করতে যাচ্ছি। তো গাইস কেমন হচ্ছে না হচ্ছে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। হ্যালো এভরিওয়ান। তো আসলে সন্ধ্যাবেলা অনেকে ছিল, তখন আমি কোনো ফুটেজ নিতে পারিনি। আমার নিজের অবস্থা খারাপ হয়ে গেছে, খুবই টেনশন ছিলাম। যেখানে গাইস আমার বউ বলে আমি আর বাঁচবো না, কি হবে না হবে কি অবস্থা, আমার খুব একটা প্যারার উপরে দিয়ে গেছে, খুব টেনশনে ছিলাম। তো আসলে ডাক্তাররা গাইস একবার দিছে জানুয়ারি এই 5-6 তারিখ, আবার দিছে ডিসেম্বর 14-15 তারিখ। আসলে ঠিক ঠিকানা কারণ হচ্ছে এখানে হচ্ছে গেছে আমাদের বেবিটাই মেন সমস্যা হচ্ছে যে ও আসলে নড়াচড়াটা একটু কমে করতেছে। আসলে কি আর বলবো, এই জন্যই খুব ডাক্তার বলছে ইমার্জেন্সি ওকে ভর্তি করাও। তা এর জন্য আমি চলে আসছি গেছি মোহাম্মদপুর শঙ্করে চক্ষু হসপিটাল। এখান থেকে হসপিটালের নাম হচ্ছে গেছে আলমানা আলমানা স্পেশাল হসপিটাল। এটা এটা শঙ্কর 7 মসজিদ রোড। তো এই আমাদের বিল্ডিং হচ্ছে গেছে 2 তলা। এখানে আলমানা হসপিটাল গেছে 4টা। তো আমরা দ্বিতীয় বিল্ডিংয়ে ভর্তি করানো হয়েছে। তো যাক গ্যাস আলহামদুলিল্লাহ দুজন সুস্থ আছে, এটাই সবচেয়ে বেশি। আপনারা দোয়া করবেন আমাদের বেবির জন্য, আল্লাহ ওকে সুস্থ হোক, আমরা ওকে যেন সবাই সুন্দরভাবে মানুষ বানাতে পারি এবং ভালোভাবে রাখতে পারি, এটাই আপনাদের কাছে দোয়া। তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে আপনাদের কাছে, সে পর্যন্ত আপনি আমাদের সবান। তো কি আর করা, আমি কি করব। তো যাক আমি অনেকটাই হ্যাপি। যাক আমার একটা কন্যা সন্তান দিয়েছে, খুব কনফার্ম জান্নাতি আমি। বুঝতে পারছেন আসলে যে ঘরে গাইজ প্রথম সন্তানটা মেয়ে হয় সেই ঘরে গাইজ কনফার্ম সে জান্নাতি। সে গুনাহ করেও জান্নাতি নাকি সেটা আমি আসলে জানি না। যাক আমি যেটা জানি মেয়ে হলে জান্নাত পাওয়া যায় আলহামদুলিল্লাহ। যাক আল্লাহর কাছে গাইজ লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাদের ঘরে একটা ফুট একটা রাজকন্যা দিয়েছে। তার জন্য গাইস আমার জীবনটা ধন্য। আমি তাকে আল্লাহর কাছে লাখ লাখ ফরিয়াদ জানাই। আমি খুব কষ্টে ছিলাম, ভেঙে আমি কান্না অবস্থায় ছিলাম। আসলে কী করবো না করবো কী অবস্থা গেছে, আমার আসলে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না। দেখ আমার ফ্যামিলি মোটামুটি কি আলহামদুলিল্লাহ তারা আমাকে অনেকটা সাপোর্ট করেছে। কিন্তু গাইস আমার শ্বশুর বাড়ির থেকে আমার মামিরা কেউ আসতে পারে নাই, আমার শাশুড়িরাও না।
তো যাক, তিনি হয়তো বা কালকে রওনা দিয়ে আসবে। তো আসলে আমার বিপদ আপদের সময় আমার শ্বশুর বাড়ির দিকটা আমি পাই না, আমার জীবনটাই আসলে আফসোসে থাইকা গেল। যেমন গাইস, আমার বিয়ের ব্যাপারটাও সময় আমি কোনো কিছুই করতে পারলাম না। আসলে অনেকে পুরুষ মানুষ থাকে বিদেশ, সব মহিলারা থাকে বাড়িতে, কে আমার মামারা থাকে, মাম্মিরা থাকে, আমার চাঁদপুরে, আমার শাশুড়ি থাকে সিলেট, জানেনি। তো এই জন্য আসা যাওয়া একটা ব্যাপার আছে, এই জন্য আমাদের কোনো বিয়ের অনুষ্ঠানটা করতে পারি না। আল্লাহ যদি বাঁচায় রাখে গাইজ, আমাদের কন্যা সন্তানের আকিরারা অবশ্যই বড় সড়ক একটা অনুষ্ঠান হবে, সেটা আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, কামিং সুন, খুব শীঘ্রই। আপনি আমার ব্লগটা দেখবেন ইনশাল্লাহ, কেমন হচ্ছে না হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইজ সঙ্গে এখন চলুন আমরা এখন রাতের ভিউটা এনজয় করে আসি এক পলায়, লেটস গো। সকালের প্রতি প্রহরে ঘুমিয়ে তোকে, রাত্রি যেন শেষ হয় না তোকে হ্যালো এভরিওয়ান, তো আমরা এখন বাইরে সিনেমিক ভিউটা এনজয় করে আসলাম এক পলকের মধ্যে। তো কি আর করা, তো আল্লাহ যদি বাঁচা রাখে আমার কন্যা সন্তান যদি আমি নিজকে অনেকটাই পরিবর্তন করবো ইনশাল্লাহ, কামিং সুন। তো যেখানে ভালো খারাপ মিলাই আছে, তো আমি ইনশাল্লাহ আল্লাহ কাছে দোয়া করে নামাজ পড়ে আল্লাহ কাছে সব সময় দোয়া করতে হবে, আল্লাহ যেন আমার সন্তানকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এটাই সবচেয়ে আমার আল্লাহর কাছে একটা দোয়া। তো কি আর করার গাইস, তো দেখতে হন আপনি আমাদের হ্যালো এভরিওয়ান। তো আমাকে অনেকে সবাই কমেন্ট করছে গাইস, আমি নাকি বেশি বেশি কথা বলি। তো কি করলে গাইস আমার ব্লগটা বেশি আগাবে বা ভিউ আসবে, আপনাকে আমাকে কমেন্ট করে জানান। তো গাইস শীতকালে চেয়েছিলাম শীতকালে একটা ব্লগ বানানোর জন্য, কিন্তু গাইস আমাদের দেশের বাড়িতে যাওয়া আর হলো না, কারণ এখানে আমাদের বেবি হয়ে গিয়েছিল। তো যাক, তো গাইস একটা কথা জানানো দরকার ছিল, যদি আল্লাহ যদি বাঁচায় হয়তো ঈদের পরে আম্মু আব্বু হজে যেতে পারে, ওইটা নিয়ে আপনার সাথে ব্লগটা শেয়ার করবো ইনশাআল্লাহ। দেখা যাক কী হয় না হয়, সব কিছু আপনাদের ডিজে জানাম, কারণ গাইস আমি খুব একটু ব্যস্ততার কারণে আপনার সাথে ব্লগটা শেয়ার করতেও পারছি না এবং কোনো ভিডিও করতে পারছি না, কোথাও যেতে পারছি না, কারণ আমার বউয়ের যে অবস্থা ছিল। আর একমাত্র অসংখ্য ধন্যবাদ ভাবি আপনাকে, যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আপনাকে আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এমন ভাবি থাকা আমার যে সৌভাগ্য, যে কী বলবো গাইস, বলার ভাষা নেই। তিনি আমার বউর জন্য কি না করেন নাই, আসলে সে যা করছে, যাক আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এমন ভাবি আমার ঘরে একটা ভাইয়া বউ আনছি, তার আল্লাহকে শুকরিয়া, কারণ না হলে আমার বউকে নিয়ে গাইস এই হসপিটাল দৌড়াদৌড়ি, এই অবস্থা, এদিক দৌড়ান এদিক দৌড়াদৌড়ি, কাজ কাম তো করা দূরের কথা, ওকে নিয়ে বেশি দৌড়াদৌড়ি করতে হতো। যাক আল্লাহ রহমতে আমার এত কিছু কোনো চায় ঝামেলা পোহাতে হয় নাই, আমার একটা সুন্দর লক্ষ্যে একটা ভাবি দিছি, তো দেওয়ার কারণে আল্লাহ যাক এটাই সবচেয়ে বেশি, উনি এতটা সাপোর্ট করছে, এত সব কিছু জানে শুনে, এই জন্য যাক আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এই পর্যন্ত এনে দিতে পারছি, এটাই সবচেয়ে বেশি। তো যাক ভাবি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমার ভিডিও যদি দেখে থাকেন সময় একটু কমেন্ট করে জানাবেন। দেখ আমি আসলে আপনি কাছাকাছি গিয়ে বলার ভাষা নেই, আমি আমার ব্লগের মাধ্যমে আপনাকে আমি বলে দিচ্ছি যে আপনি আমার জন্য যেটুকুই করেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। যাক এটাই বেশি, আপনি আমাদের সাথে রাতের একটা ব্লগ শেয়ার করতেছি, কেমন ফুটেজ আসতেছে না আসতেছে কাই জানি না। তো দেখা যাক কী হয়, ভালো কিছু হলে ভালো। তো আমি আসলে বেবিটাকে ছবি তুলেছিলাম, কিন্তু ভিডিওটা দেখাতে পারছি না, তো এখন আপনাদের সামনে আনবো না। তো আগে আমরা বাসায় যাই গাইস, এখন অবজারভেশনে আছে মা এবং মেয়ে দুজনই, উনি আমার বউ এবং আমার সন্তান দুজন অবজারভেশনে রাখছে। তো সুস্থ হয়ে গেলে গাইস বাসায় নিব, তা নিয়ে আপনার সাথে একটা ভালো শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আপনি আমাদের সাথে যারা এখন আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব নেই, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের সাথে রাখবেন। আর গাইস আমার মাত্র 53 জন আমাদের ফ্যামিলি মেম্বার হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে। তো আশা করছি এই 53 থেকে 53,000 উপরে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব নতুন নতুন ব্লগ
আপনি আসার জন্য, আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনি আমার জন্য দোয়া করবেন। এভাবেই আপনার জন্য ভালো কিছু উপহার নিয়ে আসতে পারি। তো গাইস, তো দেখতেন উপভোগ করুন, বড় অনেক বড় হয়ে যাবে ইনশাল্লাহ। আমি ফজর পর্যন্ত আসি জেগে, দেখি কী করা যায়। আপনি আমাদের সাথে দেখতেন উপভোগ আজকে রাতের একটা সুন্দর একটি বড় হসপিটাল কাটানো নতুন অভিজ্ঞতা আমার। Let's go. আমি ভুলে গাইস পাস রেখে আসছি বেডরুমের মধ্যে, কিন্তু গাইস তারা ওই যে গাইস গেট লাগাই দিয়েছিল, আমি এটা টানাটানি করছিলাম কিন্তু খুলে নেই। পরে গাইস এটা লক করা, তারপর আমি টানাটানি করার পর দেখি এখন ম্যাম একজন জেগে আছে, ল্যাপটপ চালায় আর খায়। তো এই জন্যে আমি পাঁচটা নিয়ে আসছি। তো আসলে ভিতরে থাকতে দিল না গাইস, মহিলারা না কি কেমনে কমনে থাকে, কি এতে অনিশ্চিত বিষয় আছে রায় তৈলে এর আগে ঘুমে মাথা হয়ে যায়। তো এই জন্য গাইস ভিতরে আমার থাকতে দেয় নাই। তো কষ্টের কথা কি গাইস, আমার নিজের সন্তানের জন্য আমি সিঁড়িতে চেয়ারে রাইড কাটাইতেছি, একটা বেঁচে গেছে গেছে আরও 2টা 3টা 4টা 5টা 6টা আর 6 ঘন্টা মিশনে। এগুলা শান্ত কাছে নাথিংস, ব্যাপার না, চিল গাইস। তো যাক গাইস, আমার বইটা দেখলে জানি কী করে, আল্লাহ কাফুর জানি। তো কোনো টেনশন নাই, কিছু নাই, চিন্তা করো না, কোনো কিছু না। আল্লাহর বন্ধায় অল্প থেকে এত দূর করে আমার। তো যাক গাইস, বউ আমি অনেক দুঃখিত। তো মোবাইল টিপা ছাড়া গাইস আমার আর কিছু করার নাই। তো এই জন্যই ভাবলাম একটা ব্লগ শেয়ার করা যাক, কারণ তুমি রয়েছো গাইস 7 তলায়, বেবি রয়েছে গাইস 4 তলায়। তো এখানে কোথাও যেতে না, পুরুষ মানুষ অ্যালাউ না। তো এই জন্য বউ আমি ক্ষমা দৃষ্টি আকর্ষণ করছি তোমার কাছে, যদি দেখে থাকো আমার ইউটিউব এই ভিডিওটা, অবশ্যই ক্ষমা দৃষ্টি আকর্ষণ করছি তোমার কাছে। সরি, দুঃখিত, মনের ভিতরে খুব টেনশন আছে। একটু পর পর আমার শাশুড়ি আম্মা গাইস ফোন দেয়, খুবই টেনশন আছে, বেচা ঘুমাইতেও পারতেছে না, আমিও ঘুমাইতে পারতেছি না, কী করবো গেছে। এটা তো পুরুষ মানুষের কাছে মনের দুঃখ চিন্তা সবই থাকে। তো কী করবো গাইস, কিছু করার নেই, তাই শেয়ার করছি আপনি অবশ্যই আমার বলকে দেখবেন ইনশাল্লাহ। দেখতে হন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের সাথে থাকুন। একটু পর পর আপনাদের সাথে আমি চলে আসছি। তো গাইস সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করছে, এখনও কিছু নেই, উপরে ক্যান্টিন বন্ধ। তো দেখা যাক সকালবেলা কী খাওয়া যায়, কী করা যায়, সব কিছু শেয়ার করবো। আর এই ব্লগটা শেষ করবো গাইস সকালবেলা। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে গেছে, চলে যাচ্ছে রেস্টুরেন্ট, তারপরে এই ক্যান্টিন খোলা কিনা বা কিছু খাওয়া যাবে না, একটু ফ্রেশ হতে হবে, দেখে অবস্থা কি, চলুন আমরা ফ্রেশ হয়ে আসি। এভরিওয়ান গাইস, আমি আসছিলাম উপরে 14 তলা ফ্রেশ হতে, দেখতে পাচ্ছেন ক্যান্টিনও বন্ধ, মসজিদও বন্ধ, এখানে সব কিছু আছে বন্ধ করে দিছে, ব্যাটলাক ফ্রেশ হইতে পারি নাই। তো দেখা যাক কী হয়। আমি এখন 14 তলায় চলে আসছি, সব কিছু বন্ধ, সবাই ঘুমাইতেছে আর আমি একলা মানুষ জেগে আছি। আর ম্যাম ভিতরে ল্যাপটপ টিপতে আছে, কম্পিউটার টিপে আছে, আর আমি গাইস কিছুই পাইতাছি না। এখন গাইস যাবো নিচে, কিছু পাবো কিনা তাও জানি না। বাজে গাইস কয়টা জানেন, 1টার মতো বাজে, আমি এখন 1টা বাজে রাইতের 1টা বাজে গাইস আমি শুট করতেছি জানেন। এই ফার্স্ট আমি এই অভিজ্ঞতা নিয়ে আপনার সাথে ব্লগটা শেয়ার করতেছি রাইতের বেলা। তো গাইস নিচে যাই, কি হয় দেখতে হলো আপনার আমাদের সাথে। আমি এখন মুখটা ধুইছি বা নিচে আইসা আমি এখন গাইস রয়েছিলাম ঢাকা শহরে, নতুন একটা ফিল নিয়ে আপনার সাথে ব্লগটা শেয়ার করছি। রাতে ঢাকা শহরে, ঢাকা আমার ঢাকা, মানে ঢাকা শহর, আপনাদের ঢাকা। তো আমি এখন দোকানের দিকে হাঁটা দিচ্ছি গাইস, এরকম কখনো অভিজ্ঞতা হয়নি, আজ একটা অভিজ্ঞতা শেয়ার করছি। তো আমি দেখি গাইস কিছু আছে কি না, তো দেখি, চলুন আমরা এখন দোকানটা খুঁজি কিছু পাওয়া যায় কিনা, চলুন যা। দেখতেই পাচ্ছেন ঢাকা শহরে, মানে ঢাকা শহরে রাস্তাঘাট ফাঁকা। এই জীবনে ফার্স্ট টাইম অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে আসি। দেখতে পাচ্ছেন গাইস, এই যে ঢাকা শহরে ফাঁকা জায়গা, রাস্তা ফাঁকা, ঢাকা ফাঁকা। সব দোকানপাট বন্ধ, কোনো কিছু খোলা নাই, কি করবো গাইস।
বুঝতে পারতাছি না আমার ঢাকা পানে ঢাকা শহরে ঢাকা। তো আমার সব পাশে গাইস বন্ধ, অবস্থা কি করবো। উপরে ক্যান্টিনও বন্ধ, দেখতে পাচ্ছেন আমার ঢাকা শহরে পানে ঢাকা শহরে ঢাকা সবই বন্ধ। কি অবস্থা, রাতের 1টা বাজে, সব ঘুমায়। কি করবো, কোথায় যে কি করবো গাইস বুঝতেছি না। তো দেখুন আমার ঢাকা পানে ঢাকার শহরে ঢাকা দেখে আসছি রাতের ভিউটা। সকালের প্রতি প্রহরে ঘুম ভেঙে তোকে, রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে। এই যে এই হসপিটালে আমার বউকে অ্যাডমিট করানো হয়েছে, আর বেবিও এই হসপিটালে হয়েছে, বুঝতে পারছেন গাইস। মেঘের ওপরে আমার স্বপ্ন রয়ে গেছে, তবুও আমি রঙিন তোরই মাঝে, তোরই মাঝে ভুলে থাকার অভিনয়ে। আবার লিফটে উঠে বল লাভ করে যাচ্ছে, নয়তো আল্লাহ আমার এখানে কিছুই পাইনি, দোকান বন্ধ। আপনারা জানেন তো মোহাম্মদপুর অবস্থা খারাপ। তো এখানে আর আলমাদিনা মসজিদ ওইখানে আর যায়নি। তো দেখতে দেখতে গেছে আমাদের চলে আসছে, এই যে আমাদের লিফট খুলে যাবে সিম্পা গাইস, খুলে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো এখন আমি চলে আসছি গাইস, দেখা যাচ্ছে একটু পর আপনাদের সাথে। সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে গাইস চলে আসলাম পর আপনাদের সামনে। এখন ঠিক বাজে রাতের 2টা। আমি এখন রাতের 2টা বাজে হসপিটালে এই যে চেয়ারে বসে, সামনে আমার একটা বন্ধ একটা খোলা। তো গাইস গেট বন্ধ, সব বন্ধ, কিন্তু রাস্তাঘাট গাইস গাড়ি ঘোড়া সবই চলতেছে, খাওয়ান দাওয়ান নাই। কি যে করবো গাইস, আপনারাই বলে দেন রাতে 2টা বাজে কোন জায়গায় হোটেল খোলা। তো গাইস আমি কোনো হসপিটালে বাসায় যাই না আজকে সারাদিন, সকাল থেকে এই পর্যন্ত আমি কোনো হসপিটালে বাসায় গেলে গাইস আমি এটা ব্লগটা আপলোড করে দেবো ইনশাল্লাহ। আপনারা দেখে নেবেন ব্লগটা কেমন হয়েছে না হয়েছে। এতটা রাত আপনার সাথে শেয়ার করতে সাথে 2টা বাজে। তো গাইস বলার ভাষা নেই, দেখতে থাকুন আপনি আমাদের সাথে। তো যা পাচ্ছি শেয়ার করছি অভিজ্ঞতা থেকে, ফার্স্ট টাইম এই হসপিটাল থেকে। তো গাইস আপনার কোনো কিছু জেনে অবশ্যই কমেন্ট করে যাবেন। তো আপনি আমাদের সাথে কোনো বেশি কথা বলবো না, রাত 2টা বেজে গেছে, 3টা 4টা 5টা 6টা, এখন প্রায় 4 ঘন্টা বাকি। চার্জ থাকতে হবে কারণ গেট বন্ধ, চার্জ দেওয়ার কোনো বিকল্প নেই। মোবাইলে কী হয়ে যায় বলা যায় না। তো দেখতে কোনো উপভোগ আজকে নতুন একটা অভিজ্ঞতা, নিউ বলো লেটস গো। দেখতে দেখতে আবারও চলে আসলাম আপনাদের সামনে। প্রায় 1 ঘন্টা একটু মিসিং ছিলাম, কারণ গাইস মোবাইলটা একটু চার্জ দিয়ে রয়েছি। কারণ হচ্ছে গাইস আমি কখন যাই না যাই, বাসায় ঠিক ঠিকানা নাই। তো তাই ভাবলাম আপনাদের সাথে ব্লগটা শেয়ার করা যাক। তো এখন আমি ঠিক 4টা 5 মিনিটের সময় ব্লগটা স্টার্ট করলাম। তো আমি বসেছিলাম, ভালো লাগতেছে না, তাই কি আর করা গাইস, এই জন্যই সব কিছু বন্ধ, সবাই ঘুমাচ্ছে ভিতরে, দেখি সবাই ঘুমায়, অবস্থা কি আর বলবো গাইস। তো আসলে থিয়েটারও যাওয়া যাচ্ছে না কারণ সবাই এই সময় ঘুমায়। তো কি আর করার। তো দেখা হবে গাইস আপনাদের সকালে, সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে। আর গাইস আমার শাশুড়ি আমার রওনা দেবে সকাল থেকে, তো সেটা দেখবেন। আশা করছি কখন আসে না আসে সব কিছু জানাবো। তো দেখা হচ্ছে আপনাদের সাথে, আর বেশি সময় নেই গাইস, ঠিক আর 2 ঘন্টা পর 6টা বাজবে। 6টার পর আমরা আসলে বলতে পারবো কে কে আমাদের এখানে আসছে না আসছে দেখবেন। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, এনজয় করুন। একটা অভিজ্ঞতা হসপিটাল থাকার নতুন একটি বড় শেয়ার করছে গাইস। কখনো আমি হসপিটালে ছিলাম না, থাকা হয় নাই,
তাই এখন থাকা হচ্ছে একমাত্র আমার স্ত্রীর জন্য এবং কন্যা সন্তানের জন্য। তাই এই জন্য ভাবলাম শেয়ার করি। তো দেখা হচ্ছে আপনার সাথে, সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকুন। ব্লগটা খুব অল্প অল্প অনেকটা বড় হয়ে যাচ্ছে, কোনো রাজন আপনারা দেখে নেবেন একটু একটু করে। তো গাইস দেখা হচ্ছে ঠিক ফজরের সময়, সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকুন। আবারও চলে আসলাম আপনাদের সামনে, প্রায় আধা ঘন্টার মতো বসেছিলাম। এখন ঠিক বাজে গাইজ 5:15 মতো। এখন গাইজ ফজর আজান দিয়ে দিয়েছে। আর দেখতে পাচ্ছেন আমার ওই যে বাইরের অবস্থা, বাইরে ফজর আজান চলতেছে। তো এখনও কেউ ঘুমাতে ওঠে নাই। তো গাইজ 6টার দিকে দেখি, 6টা কি 7টার দিকে একটু দেখতে হবে, দেখি হাল অবস্থা কে কে আসবে এখানে, বা ম্যামরা বা স্যাররা উঠেছে কি না, কি হাল অবস্থা। তো আমার স্ত্রীকে ওটি থেকে গেছে বেডে দেয় কি না, বা আমার রাজকন্যাকে দেয় কি না, সব কিছু দেখতে লেগেছে। আপনি আমাদের সাথে থাকতে হবে। তো দেখা হচ্ছে। আমার গায়ে চোখে মুখে ঘুম, মাথা ব্যথা, শরীর কেমন জানি করে, কি যে করবো গাইস। ওই যে ফজর আজান দিয়ে দিয়েছে। তো দেখি উপরে খুলেছে কিনা, ফ্রেশ হই, ফ্রেশ হয়ে একটু নামাজটা আদায় করি, এরপরে আপনার সাথে থাকা সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে থাকো। মর্নিং গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? সবাই ভালো আছে? তো আমি একটু ঘুমাইছিলাম, ভালো লাগছে না, শরীরটা কেমন কালো লাগছে গায়ে। তো এখন আমি যাচ্ছি গ্যাস নাস্তা আনতে, তো আন্টির জন্য এবং আমার জন্য। তো এখন আমরা একটা হোটেলে যাই, এখন নাস্তা নিয়ে আসি। তো সে পর্যন্ত গ্যাস আপনি আমাদের সাথে থাকুন, এনজয় করুন। সকাল সকাল নতুন ব্লগটি শেষ করবো গাইস, বাসায় গিয়ে ব্লগ ইনশাআল্লাহ এভরিওয়ান। আমি এখন চলে আসি সকালে নাস্তা নিতে হোটেলের মধ্যে। তো আমরা খাবারটি অর্ডার দিয়ে দিয়েছি পরোটা। তো আমরা এখন কিছু ওয়েট করবো আপনার সাথে গাইস। আমি এখন সকালে ব্রেকফাস্ট করতে চলে আসছি, ডাল পরোটা দিয়ে খাবো। তো আমি এখন গাইস ব্রেকফাস্টটা করে নিই, এরপর গাইস আপনার সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত গাইস আপনারা আমাদের সাথে থাকুন। এভরিওয়ান, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ গাইস। খাওয়া দাওয়া আমি শেষ করে ফেলাম সকালবেলা ব্রেকফাস্টটা। আর গাইস সাথে যে আন্টির জন্য পরোটা নিয়ে নিলাম, একটা পানি নিয়ে নিলাম। তো এখন আমরা চলে যাচ্ছি আবারও সেই আল মানার স্পেশাল হসপিটালে। তো এখন আমরা রুমে যাই, দেখি আমার বউকে বেডে দেওয়া হয়েছে কিনা। তো আমার আরেকটা আন্টি আসতে, তো দেখা যাক গাইস। তো আমি এখন যাই, দেখা হচ্ছে আপনাদের একটু পরে। আমি বাসায় যাওয়ার সময় ব্লগটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো দেখে নেবেন, ব্লগটা আপলোড হয়ে যাবে আজকের মধ্যে। তো দেখা হচ্ছে একটু পরে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। এভরিওয়ান, আমি এখন চলে যাচ্ছি বাসার দিকে। হসপিটালে ভাইয়া ভাবি আসছে, তাদেরকে সব কিছু বুঝাই দিলাম, বুঝাই দিয়ে এখন আমি বাসায় চলে যাচ্ছি। পুরো সারা রাত ঘুমাইতে পাইনি, আপনারা গাইস দেখেছেন। তো এই জন্য এখন বাসায় যাব, একটু ঘুমের খুবই প্রয়োজন, একটু ফ্রেশ হবো। এরপর পরবর্তী নেক্সট ব্লগে দেখতে পাবেন কী করছি না করছি, সব কিছু দেখবো। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকুন। আমার বলতে গাইস বেড়ে নিয়ে আসছে, তো ভাইয়া ভাবি এবং আমার এক আন্টি গেছে। তো যা করবো, মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে গাইস। আমি এখন বাসায় চলে আসছি। তো এখন যাচ্ছে বাসার দিকে। তো আমি আসলে রাত 4টা দিকে গাইস অজ্ঞান হয়ে গেছি, কিছুই ভালো লাগছে না, মানে এমন অবস্থা আমার খারাপের দিকে গেছে গা। তো এই জন্যই ব্লগটা করতে পারি নাই, আর দেখাই নাই। তো দেখাবো পরবর্তীতে গাইস। তো আমি এখন বাসায় চলে যাই। তো রাতে কিন্তু আবার থাকুন লাগবে, তো দেখা যায় কী হয় না হয়। তো গাইস আর ব্লগটা আঘাত যাচ্ছে না, বিকেল সব খুবই টায়ার। তো এখন যাই ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করতে হবে। তো গাইস তো দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ব্লগে। সে পর্যন্ত গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য, আবার আমার স্ত্রীর জন্য এবং আমার জন্য সবাই দোয়া করবেন, যেন আমরা সবাই সুস্থ থাকতে ভালো থাকতে পারি। তো এই দোয়াই কামনায় আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, পিস, টাটা, বাই বাই গাইস, আসসালামু আলাইকুম।